শুধুমাত্র ভারতে গ্রেফতার দেখানো তো আমাদের আসলে কোনো লাভ নাই। ভারতে তো হাসিনাও আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ফয়সালকে এবং আলমগীরকে আনতে হবে। শহীদ ওসমান হাদির কেস এর সমাধান করতে না পারা এটা আলটিমেটলি অফকোর্স একটা হচ্ছে ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের। বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা সেই নেগোসিয়েশন টুল হিসেবে হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, তারা যে গ্রেফতারটা করতে পেরেছে এটা তো আমাদের সকলের দাবি ছিল। যখনই শহীদ ওসমান হাদি হত্যার বিচারের আওয়াজ ওঠে আমরা একটা পক্ষকে দেখি তারা খুবই ইম্পালসিভ হয়ে যায়। এটা তো এ জেনারেটে সেটা তো প্রমাণিতই। আমার সাথে তো আর ফয়সালের ইভেন যখন ইনকিলাব এসেছে তখনও কখনো আমার ফয়সালের সাথে দেখা হয়নি বা তার সাথে আমার কখনো ফেস টু ফেস হয়নি। ওই সময়ে শুধু ইভেন জাবের ভাইয়ের সাথেও শুধুমাত্র একদিন দেখা হয়েছিল। সেই এমন সময়গুলোতেই আসতো যে সময়ে আমরা বাইরে থাকতাম বা না থাকতাম, এমন সময়গুলোতেই সে আসতো। তো আমাদের মধ্যে যারা দেখেছে তাদের একটা বেশ ভালো অবজারভেশন হচ্ছে সে সবসময় মাস্ক এবং পরে থাকতো। তো আমার সাথে যখন পার্সোনালি কখনো দেখা হয় নাই, বোঝাই যাচ্ছে এটা এআই জেনারেটেড। তো এটা তো খুবই এখন ইজি যে এআই জেনারেটেড কিনা সেটা ইজিলি বের করা যায়। তো এই এআই দিয়ে তো আসলে কাউকে আসলে ঠেকানো যাবে না। শুধুমাত্র ভারতে গ্রেফতার দেখানো তো আমাদের আসলে কোনো লাভ নাই। ভারতে তো হাসিনাও আছে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে দেশে পাঠাতে হবে এবং ইন্টারোগেশনের জন্য তাদেরকে যত দ্রুত সম্ভব রিমান্ডে নিতে হবে। বিগত সময়ে যেটা দেখেছি যে কোনো একটা রাজনৈতিক মার্ডার কেসকে রাজনৈতিকভাবে হাতিয়ার বানিয়ে অপ্রেস করা হতো অপোজিশনকে। এখানে কোনো নিরপরাধের কোনোভাবে ফাঁসুক কিংবা হচ্ছে রাজনৈতিকভাবে এই কেসটাকে কোনোভাবে তারা টুল হিসেবে ইউজ করুক, এটা আমরা চাই না। সেটার স্বার্থেই আমরা জাতিসংঘের অধীনে যাতে তদন্তটা হয় এবং বাংলাদেশের যেভাবে প্রচলিত নিয়ম আছে সেই নিয়মে যাতে বিচার হয়। তদন্তটা আমরা দেশি কোনো সংস্থার উপর আসলে ভরসা করতে পারছি না, কারণ এই যে আসামি গ্রেফতার হওয়া কিংবা ভারতে পালিয়ে যাওয়াগুলো নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে, তাদের মধ্যে কোনো ধরনের সমন্বয় নেই। তো এই সমন্বয়হীনতার বাইরে গিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফয়সালকে এবং আলমগীরকে আনতে হবে। ফয়সাল এবং আলমগীর একদম লাস্ট টুল, একদম শুরু থেকে যার মাধ্যমে অর্থ আদান প্রদান হয়েছে, পরিকল্পনায় যারা ছিল, যারা তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং যাদের মদদে এটা হয়েছে, প্রত্যেকের নাম আমরা চার্জশিটে দেখতে চাই। যখনই শহীদ ওসমান হাদি হত্যার বিচারের আওয়াজ ওঠে আমরা একটা পক্ষকে দেখি তারা খুবই ইম্পালসিভ হয়ে যায়। আমাকেই কিংবা জাবের ভাইকে যদি কোনোভাবে ফাঁসিয়ে বা ইনকিলাব মঞ্চকে যদি কোনোভাবে চুপ করিয়ে দিয়ে যদি তারা ভাবে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা ধামাচাপা দেওয়া যাবে, তাদের আসলে সেই আশার গুড়ে বালি। কারণ বাংলাদেশের 8 লক্ষ মানুষ একটা মানুষের জানাজায় সামিল হয়েছে এবং তারা বারবার পুরো বাংলাদেশ থেকে মানুষ এসে সেই মানুষের কবর জিয়ারত করছে, সারা বাংলাদেশ থেকে মানুষের বিচার দাবি করছে। সেখানে জুমা বা জাবেরকে যদি কেউ দমিয়ে ফেলতে পারে তাহলে আসলে বিচার দমিয়ে ফেলা যাবে, এটা খুবই ভুল আইডিয়া। আমি একটা জিনিস খুব স্ট্রংলি বিশ্বাস করি, যদি আমাকে কোনো অত্যাচার বা জুলুমের মধ্যে দিয়েও যেতে হয় আমি এক বিন্দু পরিমাণ ভয় করি না, কারণ আমি শহীদ ওসমান হাদির সাথে দীর্ঘ 1.5 বছর কাজ করেছি এবং তার সাথে যারা কাজ করেছে আমি মনে করি না কেউ এই জিনিসগুলোকে ভয় পায়, অন্তত যতক্ষণ এটা মিথ্যা। যদি এটা সত্য হতো আমি আসলেই ভয় পেতাম, কিন্তু যেহেতু সত্য না আমি ভয় পাচ্ছি না। শহীদ ওসমান হাদির কেস এর সমাধান করতে না পারা এটা আলটিমেটলি অফকোর্স একটা হচ্ছে ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, তারা ভারতের সাথে নেগোসিয়েশন করতে পারেনি বা আনতে পারেনি এবং এই জন্য বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা সেই নেগোসিয়েশন টুল হিসেবে হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, তারা যে গ্রেপ্তারটা করতে পেরেছে এটা তো আমাদের সকলের দাবি ছিল। একই সাথে এটাই আমাদের দাবি, এটাকে যাতে কোনোভাবে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার না করে বরং যে বিচারটা সেটা যাতে নিশ্চিত করে, এই বিচারটা হওয়া অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে সরাসরি তার কাছেই বলতে চাই আপনি এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন।